আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ তাসরিফ শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি গিয়ার। তো আজকে আমি আসছি হচ্ছে ময়ূর আবাসিকে। আমার বাসা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে বা আর একটু বেশি কম বেশি হবে হয়তো। তো এইখানে আসলে এখনও কোনো অ্যাপার্টমেন্ট চালু হয়নি। এখানে কেবলমাত্র শুধু কিছু রেস্ট্রিক্টেড কিছু জায়গা আছে যেখানে আসলে কিছু ঘাসপালা এগুলো হয়ে আছে, আর কিছু জায়গা আছে যেখানে ঢোকা যাবে না, যেমন ওটা অন্য লোকের ইয়ে। তো এই জায়গাতে আসলে শুধু এখন কাশফুল আর কাশফুল, ঘাস বন কাশফুল এইগুলায় ভর্তি। এইখানে এত সুন্দর পরিবেশ যে আসলে পার্কের মতো ফিল পাওয়া যায় এখানে। বলতে গেলে এখানে একটা পার্কও আছে পাশে। তো এইখানে আসলে এখন কোনো ঘর বাড়ি এখনো হয়নি, আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে বড় বড় অ্যাপার্টমেন্ট এখানে গড়ে উঠবে। তো আমার সাথে যে বন্ধুরা আসছে ওরা কাশফুলের এনজয় করতেছে, কাশফুলের ছবি তুলতেছে। এই ময়ূর আবাসিকটা আসলে অনেক বড় একটা এরিয়া, যেটা আসলে মানে পুরো ভিডিও করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমি সেই ভিডিও মানে এগুলো ছোট ছোট করে আপনাদেরকে দেখাবো। আর এই এরিয়াটা অনেক বড় একটা এরিয়া, আর পুরো একটা আবাসিক এরিয়া হিসাবে তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জায়গায় অনেকেই অনেক রকম ঘুরতে আসে, বিভিন্ন রকম ব্লগ করতে আসে। তো আজকে আমিও আসলাম, তো চলুন আমরা এনজয় করি। তো চলুন আমরা একটু ঘুরে আসি। ওই পাশে পার্ক আছে, পার্কে যাই, একটু পার্কের দিকে যাই। এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর করছে। এখানে রাইড করার আসলে মজাটাই অন্যরকম। আপনারা যারা আসবেন তারা এখানে রাইড করে খুব মজা পাবেন, কারণ এখানটা এত সুন্দর পরিবেশ আর এত ফাঁকা একটা এরিয়া, মানে অনেক অনেক মজা পাবেন আপনারা এখানে আসলে। এখানে দেখেন ওই যে একটা ছেলে কাশফুল ছিটতেছে, অনেক কাশফুল হয়েছে এখানে। এই যে মাঝখানে সুন্দর একটা বাড়ি হয়েছে, এটা সম্ভবত এখানকার কর্তৃপক্ষের কারো বাড়ি হয়তো, যেখানে আসলে এত বড় একটা অ্যাপার্টমেন্ট বা এত বড় একটা এরিয়া পরিচালনা করার জন্য এখানে আসলে একটা রুম থাকা প্রয়োজন বা একটা ঘর টর থাকা প্রয়োজন, সেই অনুযায়ী হয়তো এটা এখানে আছে। অথবা এখানে সর্বপ্রথম যে জমিকৃতকারী যে আকি, হ্যাঁ হ্যাঁ, এখানে এই এই প্রতিষ্ঠানের যারা আছে আর কি, এখানকার এই এই এইখানকার যে প্রাতিষ্ঠানিক যেই নিয়ন্ত্রক যে কেন্দ্রটা, ওইটা আসলে ওইটা খুব সুন্দর একটা ইয়ে করছে। এবং পাশে দেখেন অনেক কাশফুল, আপনারা যারা খুলনায় এখনো কাশফুল দেখেননি, অনেক কাশফুল এখানে। অনেক কাশফুল, যেখানে আসলে মানে কাশফুল দেখতে অনেকে নদীর পাড়ে যায়, অনেক রকম অনেক জায়গায় যায়। তো এখানে অনেক বেশি দূর যেতে হবে না। আপনারা যারা খুলনা সিটিতে বা খুলনা সিটির আশপাশে থাকেন তারা এইখানে আসলে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন। একটা লেকের মতো আছে, ওখানে অনেকে মাছ ধরছে। আর এদিকে হচ্ছে সেই পার্কটা। অনেক কাশফুল, অনেক, আপনারা যারা কাশফুল পছন্দ করেন তাদের জন্য একটা অনেক সুন্দর একটা প্লেস, যেখানে আসলে কাশফুলের অফুরন্ত কাশফুল। এই যে এখানকার নতুন পার্ক, অনেক বাচ্চা আছে এখানে, অনেক পরিদর্শক এখানে, অনেকেই ঘুরতে আসে এখানে। অনেক বাচ্চারা এখানে এনজয় করতেছে। এখানে বাইক নিয়ে ঘুরতে আসাটা সব থেকে বেটার হবে। আর হচ্ছে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা এখানে রিক্সা পাওয়া যায় মেবি আশপাশে কোথাও, আপনারা রিক্সাতেও এখানে ঘুরতে পারেন, কারণ এই এরিয়াটা অনেক বড় একটা এরিয়া। তো এখানে ঘুরতে গেলে একটু আপনার হয়তো একটু কষ্ট করতে হতে পারে, বাট ঘুরতে আসলে মনে হয় না কষ্ট হয় কারো। তো তারপরেও দেখা যাচ্ছে কি অনেক জার্নি হয়ে যেতে পারে। তো আপনারা সেক্ষেত্রে একটা রিক্সা নিয়ে আসবেন, ওখানে রিক্সা পাওয়া যায়।
আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের তো কথা তো নাই বললাম, কারণ তারা তো অলরেডি ওখানে অনেক এনজয় করবেনই আমার মতো, যেহেতু আমিও এখানে অনেক এনজয় করতেছি। এবং আমরা একদম ঠিক টু দি পয়েন্টে, মানে একদম বিকালবেলায় আসছি, যার কারণে আমরা এখানকার অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। আর এখানে আসলে অনেকেই আসে। ওই আপু ভয় পেয়েছে, আই এম সরি। সত্যি বলতে সিরিয়াসলি আমি আমার বন্ধুদের হারিয়ে ফেলছি। তো আজকে আমরা অনেক মজা করলাম, অনেক ঘুরলাম। তো আজকে আমরা প্রায় বাড়ি ফিরে যাবার পর্যায়ে, আমরা এখন বাড়ি ফিরে যাব। আর আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন, তারা যারা খুলনাতে থাকেন আর কি, তারা এখান থেকে এসে আপনারা আসবেন হচ্ছে সোনাডাঙ্গাতে। সোনাডাঙ্গা হয়ে ওখান থেকে আপনারা সোনাডাঙ্গা মোড়ে ওখানেও কাউকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে ময়ূর আবাসিকটা কোথায়। ময়ূর আবাসিক, তো ময়ূর আবাসিক যে জিজ্ঞাসা করলে সাথে সাথে আপনাকে অনেকেই জিজ্ঞাসা করলে বলে দিবে যে ময়ূর আবাসিকটা কোথায়। তো ওখান থেকে এসে আপনারা এখানকার ফিল নিতে পারেন। দেখেছি অনেক ভিডিওতে, অনেক সময় দেখেছি যে ঢাকাতে হচ্ছে হলো অনেক জায়গা আছে এরকম ভিডিও করে, বিভিন্ন রকম জায়গা আছে। তো এটাও অনেক সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য। তো আপনারা যারা একটু টাইম পাস করতে আসেন, বা শুক্রবার দিন বা শনিবার দিন অফিস ছুটির দিন একটু ঘুরতে আসতে চান, তারা এখানে আসতে পারেন এবং এখানে যে ফিলটা আছে এটা নিতে পারেন। আর আমি দেখিয়েছি ভিডিওতে যে ওপাশে পার্ক আছে, আপনাদের যদি কেউ বাচ্চারা থাকে তাহলে তাদেরকে নিয়েও এখানে ঘুরতে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনাদের সকলের শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।